হয় না ভূতের বাড়ি দেখুন বন্ধুরা, আমি এসে পড়েছি ভূতের বাড়ি। আর এখানে আগে রাজারা বংশ আগে থাকতো, সেই রাজারা এখন বিলুপ্ত হয়ে যাওয়ার পর থেকে এই বাড়িতে এখনো পড়ে আছে, এইভাবেই পড়ে রয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখেন একবারে রাজারা বিলুপ্ত হয়ে ভিতরে যাবে না কিন্তু, এই যে এভাবেই পড়ে আছে। আচ্ছা দেখেন, ওই দেখেন বাড়ির ভিতরে এই দেখেছেন বন্ধুরা কি অবস্থা। আগে রাজারা এখানে রাজারা এখানে বাস করত, সেই জায়গাটা এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন এই ভাঙা অবস্থা দেখুন কত খারাপ অবস্থা হয়ে গেছে। এটা কি গেল দেখুন বন্ধুরা, আমি এখন আছি সেই পরিত্যক্ত ঘরের মধ্যে, যেখানে রাজার বংশ শেষ হয়ে গেছিল। এখানেই রাজারা বাস করতো, কিন্তু আর এই জায়গায় রাজারা শেষ বাস করেছিল। এরপরের থেকে রাজা একবারে বিলুপ্ত হয়ে যায়। এটা কি দেখুন বন্ধুরা, এখানে আগে কত কিছু রাখতো, কত জিনিসপত্র রাখতো, এই যে কত কিছু রাখতো এর ভিতরে, কিন্তু এখন সেটা পরিত্যক্ত হয়ে এভাবেই পড়ে রয়েছে। দেখুন বন্ধুরা, দেখেন কত বড় একটা জায়গা, এখানে কি রাখতো এটা আমি সঠিক জানি না, কিন্তু শোকেস, কিন্তু যতটুকু জানতে পারছি, কিন্তু এখানে আগে একটা আলমারির মতো ছিল, এখানে একটা দরজার মতো ছিল, এর মধ্যে সবাই কাগজপত্র রাখতো, কিন্তু আমি সঠিক জানি না এর মধ্যে কি ছিল। কিন্তু দেখুন অবস্থাটা, এর মধ্যে রাজারা থাকতো। এই যে এইটা ছিল বাড়ির মেন দরজা, তারপর পিছনের দরজাটা আপনারা দেখে যান, আসেন বন্ধুরা দেখে যান পিছনের দরজা, ওখানে পুকুরও ছিল, কিন্তু ওই পুকুরটা শুকিয়ে গেছিল আর রাজারা বংশ শেষ হয়ে গেছিল। এই দেখুন বন্ধুরা কি অবস্থা, ভেঙে পড়ে রয়েছে, দেখেন দেখে যান কত খারাপ অবস্থা। এখন আব্বা দেশে না চলো, এখানেই ছিল আগে সেই রাজাদের পুকুর, এই যে সেই সিঁড়ি পড়ে রয়েছে। এখন এই বাড়িতে এরকম ভাবে পরিত্যক্ত হয়, কারণ এখন ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ ওখানে অনেক সাপের জন্ম হয়েছে, তাই জন্য ওখানে আমি বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু পরের বার আপনাদের ঠিকই দেখাবো। আপনারা দেখতে থাকুন আমার নানু বাড়িটা কোথায়। দেখছেন কত বাতাস হচ্ছে, চারপাশে গাছপালা আর গাছপালা। তুমি কিছু কও যাও। আর এইটা যেই সময় রাজারা বাস করতো সেই সময় এই দেওয়ালটা বানানো হয়েছিল, কিন্তু এখন ওই পুরাতত্ত্ব ভাবে এইটা পড়ে রয়েছে। আর এইটা ছিল রাজাদের হলো বাথরুম, নদী, আর এই দেখেন আমাদের নদী, এই নদীটা মাথাভাঙ্গা, এই নদীটা অনেক বড় ছিল, রাজারা আগে এখানে গোসল করতে পারতো, নৌকা চালাতে পারতো, কিন্তু এখন এই রাস্তার জন্য বাস, এই দেখেন এইখানেই রাজারা উঠে গোসল করতো, হাড়ি পাতিল ধুতো, কিন্তু এখন হয়ে গেছে নির্জন একবারে। দেখুন দেখতে থাকুন, ওই দেখেন রাজারা কি বানিয়েছিল এটা আমি সঠিক জানি না, তাই বলতে পারছি না, কিন্তু আমি যতটুকু জানি, কিন্তু এখানে পুরো থালাবাটি রাখা হতো। আর দেখুন এই স্কুল রাজার যেই সময় থাকতো সেই সময় বানানো হয়েছিল, কিন্তু এখন ওইটাকে ভাঙা হয়েছিল এই জায়গাটাই, কিন্তু এই জায়গায় একটা ভালো স্কুল ছিল, কিন্তু রাজারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর ওইটা ভেঙে নতুন আরেকটা স্কুল বানানো হয়েছে। দেখতে থাকুন নদী, দেখুন এই যে আমাদের এখানে হলো সেই রাজাদের ধান, এখন হলে অবশ্যই রাজারা নাই, কিন্তু এখানে হলো বংশধর, কৃষকরা এখন এখানেই চাষ করে। দেখতে থাকুন, এখন সেই সময় এরকমই রাস্তা ছিল, কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার পর এই রাস্তাটুকু বানানো হয়েছে, কিন্তু এখন এই সেই
রাস্তাতে হাঁটতো সেরকম না আপনাদের রাস্তা দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা। আর ওই দেখছেন একটা ব্রিজের মতো, ওই ব্রিজের থেকে আমাদের ওই পারে যেতে হবে। আর ওই পারে যেয়ে আমার নানি করে আপনাদের দেখাবো। তো বাংলাদেশে এত উন্নতি হলো কিন্তু এই ব্রিজের উন্নতি এখনো হলো না। রাজারা যে সময় বাস করতো সেই সময় এই ব্রিজটা বানানো হয়েছে কিন্তু এখনো এটা ঠিকভাবেই দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন মসজিদ। চলো এখন চলো চলো দেখেন আমি এখন যাচ্ছি দেখতে থাকুন। আমি ধরে রাখছি না। এই প্রায় আমরা নামা বাড়ি চলে এসেছি দেখতে থাকুন। দেখতে এই রাস্তাটা বানানো হয়েছিল কিন্তু এখনো রাস্তাটা এরকম ভাবে আছে। রাজার নাম কি? সেই রাজার নামটা আমার সঠিক মনে পড়ছে না কিন্তু আপনাদের পরের ভিডিওতে আমি অবশ্যই এই রাজার নাম আমি বলবো। রাজা কোটার রাজা প্রতাপ। আমার তুমি সামনে দৌড়ে চলে যাও। মনে পড়ছে তার নাম ছিল রাজা প্রতাপ। দেখতে থাকুন। এই দেখুন আমরা প্রায় চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। দেশের এত উন্নতি হলো কিন্তু এই রাস্তার উন্নতি আর জীবনেও হবে না। আমার নানা বাড়ির রাস্তা তাই। আমার নানা বাড়ি এই প্রায় চলে এসেছি বন্ধুরা দেখতে থাকুন। প্রতাপ দৌড়। এই দেখুন বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি। এখন এখানে বাড়িতে ঘুরে গেছে কিন্তু একটু রাস্তার সমস্যা আছে। চারপাশে অবস্থাটা একটু দুর্বল, খুব খারাপ অবস্থা। এই যে রাজরাজার নির্দেশ পুকুর ছিল কিন্তু এখন সেটা এরকম সেই রাজা কদিন আগে মারা গেছে। হ্যাঁ সেই রাজা অনেকদিন হয়ে গেছে মরে গেছে। আর আমরা এই যে চলে এসেছি আমার নাম বলি দেখুন চলে এসেছি আমার নানু বাড়ি। দেখুন মাইকে দেখুন আমার সেই নানু বাড়ি।